আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা এই 2025 সালের ভোটার হালনাগাদে নতুন ভোটার হয়েছি, ভোটার হবার পরে আমাদেরকে একটি স্লিপ দেওয়া হয়েছে। সেই স্লিপের ভিতরে একটি ফর্ম নাম্বার রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সেই স্লিপের মধ্যে থাকা ফর্ম নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে এই স্লিপ থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে সেটি আপনার যাবতীয় সকল কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি। তার আগে একটি কথা, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন service.nidw.gov.bd। আপনাকে অবশ্যই এটি লিখে সার্চ করতে হবে। এটি লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। শুরুতেই রয়েছে রেজিস্টার করুন। আপনি এই রেজিস্টার করুন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নাম্বার। আপনি চাইলে যদি আপনার পূর্ববর্তী জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে, আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বা ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি চাইলে সেই এনআইডি কার্ডের 17 ডিজিট বা 10 ডিজিটের নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি আপনাকে ফর্ম নাম্বার দেয়া হয়, সেই ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, তাহলে এখানে ফর্ম নাম্বার বসিয়ে তারপর আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি ফর্ম নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো, এজন্য এখানে ফর্ম নাম্বার দিয়ে দিব। ফর্ম নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে NIDFN, বড় হাতের ইংলিশে লিখবেন NIDFN। তারপর এখানে আপনার ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন। যদি এনআইডি কার্ডের নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু NIDFN এটি লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনি যখন ভোটার হয়েছেন, যেই জন্ম তারিখটি আপনি দিয়েছেন সেই জন্ম তারিখটি সঠিকভাবে মাস, দিন এবং সাল সঠিকভাবে দিবেন। জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচাটি সঠিকভাবে আপনাকে নিচের এই ফাঁকা বক্সে বসিয়ে দিতে হবে। এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি হচ্ছে KGRSG, সবগুলো ছোট হাতের। ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনি এই সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার এবং নিচে রয়েছে বহাল। আপনি এই বহালের উপর ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে দুই ধরনের ঠিকানা দিতে হবে। প্রথমত হচ্ছে বর্তমান ঠিকানা এবং দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুই জায়গায় একই ঠিকানা দিয়ে দিবেন। প্রথমেই রয়েছে বিভাগ, এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন। তারপর রয়েছে জেলা, তারপর উপজেলা। এবং স্থায়ী ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে অনুরূপভাবে প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা নির্বাচন করে পরবর্তী এই অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার শো করতেছে। আপনি ভোটার হবার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং এই নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে। আপনি বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন। বার্তা পাঠানে ক্লিক করার পর এই নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে। সেই কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন 105 নাম্বার থেকে অলরেডি 6 সংখ্যার একটি কোড নাম্বার চলে এসেছে। সেই কোড নাম্বারটি এখানে আমি বসিয়ে দিলাম। তারপর বহালে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে এনআইডি ওয়ালেট এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমার ফোনে অলরেডি এনআইডি ওয়ালেট ডাউনলোড করা আছে সেহেতু এটি অটোমেটিক ভাবে ওপেন হয়ে গিয়েছে। শুরুতে আপনাকে এখানে আপনার ফেসটি স্ক্যান করতে হবে। শুরুতে আপনি সামনের দিকে তাকাবেন, তারপর ডানে, তারপর বামে। তো এভাবে আপনার ফেসটি স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে। আপনি এই ঠিক আছে এই অপশনের উপর ক্লিক করবেন। এনআইডি ওয়ালেট অ্যাপ থেকে ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখানে আপনার নাম দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে একটি পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। পরবর্তীতে যখন এখানে প্রবেশ করবেন বারবার আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না। যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করব, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন এনআইডি কার্ড চলে আসবে। তারপর উপরের এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই এটি আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকৃত হয়েছে। আল্লাহ হাফেজ।